আমাদের এই 14 গ্রামের এই আলকরা ইউনিয়নে 70% ভোট আমাদের বিএনপি এবং দানের শীষের। সুশিক্ষিত এবং কামরুল হুদা ভাইয়ের মতন একজন নেতা চাইতেছি আমরা 14 গ্রামে। নির্যাতনের শিকার হয়েছেন, অনেক জেল জুলুম ওনার উপর দিয়ে গেছে, উনি জেল খেটেছেন। আমরা ওনাকে নির্বাচিত করতে হবে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্য, এই 14 গ্রামের মাটি ও মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, এখানকার উন্নয়ন এবং অবকাঠামো ঠিক করার জন্য। ভালো এমপি চাইতেছি, মনে করা যেটা কামরুল হুদা ভাইকে মনে করা জনগণ চাইতেছে, আমরাও চাইতেছি। আমরা দীর্ঘ 17 বছর কাজ করছি 14 গ্রামে। আমরাই কোনো অন্যায় অবিচারের সাথে আমরা লিপ্ত ছিলাম না, কোনো জুলুম অত্যাচার আমাদের মাধ্যমে হয় নাই। 2025-24 সালের জুলাই বিপ্লব, জুলাই আগস্ট বিপ্লবের পরে 14 গ্রামে যা হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন সাংবাদিকবৃন্দ, অনেক পত্রিকায় নিউজ হয়েছে ফুটেজ সহ। তো সুতরাং এই অঞ্চলের, এটা আপনারা জানেন, এই অঞ্চলকে বলা হয় সন্ত্রাসের অভয়ারণ্য। এই অঞ্চলের মানুষ মুখ খুলে কথা বলতে পারে না, সাহস করে কথা বলতে পারে না এই অঞ্চলের মানুষ। মানুষ ধানের শীষে ভোট দিতে চায়, মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তনয় দেশনায়ক তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায়। আজকে আমরা এসেছি, আমরা দেখলাম মানুষের উচ্ছ্বাস, এই আলকরাবাসীর আকুতি আমরা দেখেছি, অনেক বাড়িতে ঢুকেছি, অনেক মহিলা বলেছে বাবারে দেখতে চেয়েছি তোমাকে, দেখতে পেলাম। ভোটটা যদি পেয়ার হয়, আমরা যদি কেন্দ্রে যেতে পারি আমরা তোমাকে ভোট দেব, ধানের শীষে ভোট দেব, খালেদা জিয়ার প্রতীককে ভোট দেব, দেশনায়ক তারেক রহমানকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা ভোট দিবে ইনশাআল্লাহ। আমি আজকে যে স্থানে দাঁড়িয়েছি, এটা হলো 14 গ্রামের সবচেয়ে অবহেলিত সর্বদিক থেকে। উন্নয়ন বলেন, গণতন্ত্রহীন এবং এখানে সন্ত্রাসের একটা রাজত্ব সবসময় চলে। মানুষ নির্ভয়ে কথা বলতে এখানে ভয় করে। সেই স্থান থেকে আমরা নির্ভয়ভাবে এটা বলতে পারি, আমাদের এই 14 গ্রামের এই আলকরা ইউনিয়নে 70% ভোট আমাদের বিএনপি এবং দানের শীষের। আগামী নির্বাচনে যদি আমরা 14 গ্রামকে সন্ত্রাসমুক্ত নির্বাচন করতে পারি, ইনশাল্লাহ বান্দর দলার মানুষ প্রমাণ করে দেবে যে কেন্দ্রে গিয়ে দানের শীষ মার্কা ভোট দিয়ে জনতা কামরুল হুদা ভাইকে আগামী এমপি হিসাবে পার্লামেন্টে পাঠাবেন। সুশিক্ষিত এবং কামরুল হুদা ভাইয়ের মতন একজন নেতা চাইতেছি আমরা 14 গ্রামে, বা পুরো 14 গ্রামে। আশা করি উনি এমপি এলে মাদক থেকে এই 14 গ্রামকে মুক্ত করবে ইনশাআল্লাহ। গত 17 বছর উনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন, অনেক জেল জুলুম ওনার উপর দিয়ে গেছে, উনি জেল খেটেছেন। আমরা দীর্ঘ 17 বছর সরকারের বাইরে ছিলাম, অনেক আন্দোলন সংগ্রামের ফলে আজকের এই নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা ওনাকে নির্বাচিত করতে হবে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্য, এই 14 গ্রামের মাটি ও মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, এখানকার উন্নয়ন এবং অবকাঠামো ঠিক করার জন্য, এখানকার অন্যায়, চাঁদাবাজি, দখলবাজি এগুলো সম্পূর্ণ চিরতরে, মাদক ব্যবসা চিরতরে বন্ধ করার জন্য। ভালো এমপি চাইতেছি, মনে করা যেটা কামরুল হুদা ভাইকে মনে করা জনগণ চাইতেছে, আমরাও চাইতেছি। মনে কামরুল হুদা ভাইয়ের মানে জনপ্রিয়তা বেশি, কামরুল হুদা ভাই স্বাধীনতা সর্বমুক্ত মানে রক্ষা করতে পারবে। মনে শ্রদ্ধেয় জনাব তাহের সাহেব, উনি এলাকার কৃতি সন্তান, উনি এলাকার গর্ব, কিন্তু ওনার এলাকায় এসে যেটা দেখলাম আমরা খুব হতাশ। এলাকার মানুষ সাহস করে কথা বলতে চায় না। কিসের ভয়? কারা সেই ভয় দেখায়? প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন। আমরা দাবি জানিয়ে এসেছি
এই অঞ্চলের 3টা ইউনিয়ন, ইতিমধ্যে আরও একটা যোগ হয়েছে 4টা। সবাই ভোট দিতে চায়, নির্বিঘ্নে কেন্দ্রে যেতে চায়, বাড়ি থেকে নির্বিঘ্নে একটা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে যেতে পারে, ধানের শীষে ভোট দিতে পারে। যদি সেই পরিবেশ নিশ্চিত করা হয়, আমি বিশ্বাস করি চৌদ্দগ্রামে বিপুল 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 ব্যবধানে ধানের শীষ নির্বাচিত হবে।